আজকের নাটক মাটির গন্ধ। রচনা মোহাম্মদ শাহ আলমগীর, প্রযোজনা আবু নওশের। নাট্যানুষ্ঠান মাটির গন্ধ। কি মুশকিল, বিয়ার রাইত, খুশির রাইত, তুমি কান্দো কেন? ও নীলুফা, আচ্ছা তোমার কান্দনের কারণ না জানলে আমি তোমার সান্ত্বনা দিমু কি কয়া? তোমার বাপ মাই কি জোর করে তোমার বিবাহ দিছে? না। ওহো, আচ্ছা তুমি কি অন্য কাউরে ভালোবাসতা, প্রেম করতে কারো লাগে? না না না, কোনোদিনও না, কোনোদিনও না। তাইলে তাইলে বাসর রাইতে বউয়ের আর কান্দনের কি কারণ থাকতে পারে? ও বুঝতে পারছি। আচ্ছা তোমার বুঝি শরীর খারাপ? কোনো সমস্যা নাই, আমি তোমার ডিস্টার্ব করুম না। না, আমার শরীর খারাপ না, আমার শরীর ভালোই আছে। তাইলে তুমি কাঁদতেছো কেন? আগে জানলে আমি এই বিয়ায় রাজি হইতাম না, আপনারে বিয়া করতাম না। এইটা তুমি কি কইলা নীলুফা? বলো, আমার সমস্যা কোন জায়গায়? আমি কি দেখতে শুনতে খারাপ, না আমার আয় রুজি কম আছে? আমি কি তা কইছি? তাহলে আগে কি জানলে তুমি আমার বিবাহ করতে রাজি হইতে না? বলো। কি মুশকিল। 2 মাস পরে আপনি আবার বিদেশে চলে যাবেন, এই কথাটা কেউ আমার আগে বলে না। ও এই কথা। আপনি হাসতেছেন। দেখেন লুফা, আমি পুরুষ মানুষ, আমার উপর সংসারের অনেক দায়িত্ব। বাবা গত হইছেন অনেক দিন আগে, মা বুড়া হইছে, 2টা ভাই বোন এখনো লেখাপড়া করতেছে। এই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। এসব কথা আমারে বলেন কেন? না, তুমি এই সংসারে নতুন আইছো, সব কিছু তোমার জানা দরকার। বাবা মারা যাওয়ার পর বড় ছেলে হিসাবে সংসারের দায়িত্ব আমার উপর আইসা পড়ে। দেশে কর্মকাজের সুবিধা করতে না পাইরা আমি বিদেশে চইলা যাই। তখন আপনি একলা ছিলেন, গেছেন, এখন তো বিয়া করছেন, আপনার বউ আছে, বউ ফেলে আপনি আবার চলে যাইবেন। আল্লাহ রে, নীলু, নীলুফা, আমার কথা শুনো। আপনার কথা শুনে আমার কি লাভ? 2 মাস পর তো আপনি আমার ফেলে বিদেশে চলে যাবেন। শোনো শোনো, একটু ধৈর্য ধরো, এই আমার শেষ যাওয়া। শেষ যাওয়া মানে? এইবার গেলে আপনি কেরাইবেন না? ওরে আল্লাহ রে! কি মুশকিল, আমার কথা তো আগে শুনবা। কি কইবেন কোন? আসলে এইবার যে দেশে আসছি, আমার আর যাওয়া লাগতো না। সেটাই তো কইতাছি, বিয়া কই নাকি? কিন্তু সমস্যা হয়েছে কি, বিদেশে আমি আমার কফিলের কাছ থেকে কিছু টাকা অগ্রিম নিছিলাম, মানে ধার করছিলাম। সেই টাকা শোধ করার জন্য কত টাকা ধার করছিলেন আপনি কোন? আমি আমার আব্বারে বলি, আব্বা ওই টাকা আপনার কফিল সাহেবের কাছে পাঠিয়ে দিব। আপনি আর যাইয়েন না। বিদেশের ব্যাপার অত সোজা না। আমি এইবার আসার সময় আমার কফিল আমারে দিয়া নতুন চুক্তি সই করায় রাখছে। আমার ভাই বেরাদার যারা বিদেশে আমার লগে কাজ করে, তারা সাক্ষী হইছে। আমি উল্টাপাল্টা কিছু করলে তাকে চাকরি থাকবো না। ওরে বাবুদ্রে, আব্বাই কেন আমার আগে এইসব কথা কইল না গো মাবুদ? কয়দিন আগে বুবুর বাসায় টিভিতে শারেক বউ নামের একটা সিনেমা দেখছিলাম। ও দেখতেছি আমার অবস্থাও শারেঙের বউ নবিতুনের মতো হইব রে। আল্লাহ, আল্লাহ! কান্দে না নীলু, কান্দে না, দেখবা দেখতে দেখতে সময় পার হয়ে যাবো।
মাত্র তো 3টা বছর। কি কইলেন আপনি? 3টা বছর? আরে আরে কি হইলো নীলু? ও নীলু, হায় হায় আল্লাহ, এই যে দিকে বেহুশ হয়ে গেছে। মা, ও মা, মরিয়ম, মরিয়ম, মনোয়ার, শিগগির আয় তোরা, তখন ভাবি বেহুশ হয়ে গেছে। ও হানু, হানুয়ার কি হইল রে? হানু রে, হো হানুয়ার হইল কি? মরিয়ম, মনোয়ার রে, তোরা শিগগির আয়। ও হানুয়ার, হানুয়ার বাজান, ও দরজাটা খোল বাজান, দরজাটা খোল। মজিদ, এই হইল আমার উদাসী মনের বৃত্তান্ত দোস্ত। হ, সবই শুনলাম, সবই বুঝলাম। মন খারাপ করে না আনোয়ার, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। বউয়ের কথা যখন বেশি মনে পড়ব, ভিডিও কল দিবা। টাচ ফোন কিনা দিয়ে আসছো না? হ, তা দিছি, ভাবিরে ফোন চালাইতে শিখাইয়া দিছেন তো অনার ভাই? তাও দিছি। তাইলে আর চিন্তা নাই, মোবাইল চালাইতে চালাইতেই ভাবির দিন কাইটা যাইব। তয় আর কি। আরে এক সময় তো ফোন দূরের কথা, একটা চিঠি আসতে 1 মাস লাইগে যাইতো। আমার কাকায় তখন আমার নয়া কাকিরে দেশে থুইয়া বিদেশ কইরা গেছে না। এখন তো হাতের মুঠার মধ্যে বউ, হাতের মুঠার মধ্যে জগৎ সংসার। একটা ঘষা দিলেই হইল, কথাও হয় আবার দেখাও হয়। এই যে কইতে না কইতে আমায় ফোন দিছে দুলা ভাই, ভিডিও কল। আপনারা কথা কন, আমি ওই দিকে যাইতেছি। আচ্ছা আচ্ছা, আমারে চাইলে কোষ, ভালো আছি, ব্যস্ত আছি। আমি ম্যানেজ করুম নে দুলা ভাই। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা তুমি কেমন আছো? আমার তো সমস্যা নাই মজিদ, কর্মকাজের মধ্যে ডুব দিলে সব ভুলা থাকতে পারবো। সমস্যা হইল বউরে নিয়া। সেই যে বিবাহর দিন কান্না শুরু করছে, কাইল এয়ারপোর্টে বিদায় দিতে আইসা তক কানতেছিল। কেন কান্দে কেন? ওই যে নয়া বিবাহ, আমারে ছাড়া একলা সে থাকবো কেমনে, এই চিন্তায় রোজ রাইতে ঘুমাইতে গেলেই সে কানতে বসে। চিন্তা কইরো না, ঠিক হয়ে যাইব। বাপের বাড়ি শ্বশুর বাড়ি করতে করতে একসময় শুয়ে যাইব। দোয়া কইরো দোস্ত, তাই যেন হয়। তয় সব চাইয়া ভালো হইতো যদি যদি কি মজিদ? কাছে আসো, কানে কানে বলি। যদি একটা কিছু বুঝো নাই তুমি ব্যাপারটা, বুঝছো? এর উপর কি মানুষের হাত আছে? সবই আল্লাহর হাতে। দোয়া কইরো আর কি। অবশ্যই দোয়া করি। তা নয়া বিয়া কইরা আইছো, আমাগরে খাওয়াইবা না? খাওয়াই মো দোস্ত, মাস শেষে বেতনটা পায় নেই, তোমার করে আলবাইকে চিকেন ফ্রাই খাওয়াম। কয় কি চিকেন ফ্রাই খাওয়াইবো? বউ, ও বউ, জি আম্মা। তোমার যে খবর আছে তা কি তুমি আনুরে জানাইছো? ইস রে, একেবারে ভুলে গেছি আম্মা। সারাটা দিন মোবাইল নিয়ে আছে, এমন একটা খবর স্বামীরে জানাইতে ভুলে যায়। আমি অক্ষণে ওনারে ভিডিও কল দিতেছি আম্মা। অহন দিতে টাইম কত? আচ্ছা সমস্যা নাই, অহনই উপযুক্ত সময়। আম্মা চলেন চলেন, উঠানে চলেন। কেন উঠানে যাইতে হইব কেন? ঘরের মধ্যেই তো আরাম। ঘরের মধ্যে নেট পাওয়া যায় না আম্মা, চলেন উঠানে যাই। আমি আপনার লেগে চেয়ার নিয়ে আসতেছি। আরে আরে আরে, তুমি করতেছো কি? রাখো রাখো। কেন আম্মা, সমস্যা কি? আবার জিগা সমস্যা কি? তুমি পোয়াতি না? ও পোয়াতি মাইয়া মানুষের ভারী জিনিস হালকাইতে হয় না। সে আর লাগবো না, চলো উঠানে যাই। চলেন। হ্যালো হ্যালো হ্যালো, আরে ভিডিও দেন না। দিতাছি দিতাছি। এই তো আম্মা, দেখেন দেখেন, আপনার ছেলেরা দেখেন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। আনু বাজান রে, তুই এমন শুকাই গেছিস কেন বাজান? মাই যে কি কয়, আমার ওজন আগে সে বাইরে গেছে মা। ও আম্মা, খবরটা দেন না আপনার ছেলেরে। কি খবর মা? ও আনু, তুই তো বাপ হইতেছস রে বাজান, আমি দাদি হইতেছি। কি ওরিলু, তুমি মা হইবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আগে জানো নাই কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরাই তো আজকে জানতে পারছি। আম্মাই আমার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছিল, ডাক্তার আপনার টেস্ট করে কইলেন আপনি মা হইতে চলেছেন। দেখো তো কি অবস্থা, ছেলে না মেয়ে তা কইছে? আরে অহনো কই রইছে কি? আর আচ্ছা আপনি কবে আসবেন?
ও আনু, তুই তো মক্কায় থাকস, হারাম শরীফে নামাজ পড়া দোয়া করিস বাজান। অবশ্যই দোয়া করবো মা। মাগো, শুক্রবার দিন বাদ জুমা আমাকে গ্রামের মসজিদে দোয়া পড়াইয়া জিলাপি বিলানোর ব্যবস্থা কইরো। আমি মনোয়ার রে কইয়া দিমুনে। ঠিক আছে বাজান, তাই করুম নে। হব, আনুর লগে কথা কও, আমি ভাতের চাল দিতে যাই। হ্যালো, বলেন, শুনতাছি। সাবধানে থাকবা, খাওয়া দাওয়া ঠিক মতন করবা, আর নিয়ম কানুন মাইনা চলবা কিন্তু। আপনি আমার নিয়ে চিন্তা করেন না, মন দিয়া নিজের কর্ম কাজ করেন। রাগ কইরা কইলা? একদম না। আপনি আমার যে মোবাইলটা দিয়া গেছেন সেইটার মধ্যেই আমি যা যা জানতে চাই সব কিছুর উত্তর পাওয়া যায়। একজন গর্ভবতী কি খাবে, কেমনে চলবে, কি করবে, সব কিছু ডাক্তার পায় বইলা দেয় মোবাইলে? হ, মোবাইলে। হ্যালো, আরে আপনারা দেখা যায় না তো, ভিডিও দেন না। হ্যালো, আরে কিছু শুনি না তো। ও, নেট চলে গেছে। মনোয়ার, ও মনু, ও ভাই শুনে যা তো। হে ড্রাইভার, এদিকে আসেন। তালিয়া সায়েক। তাল ইয়া সায়েক। হে ড্রাইভার, এদিকে আসেন। আমি তায়েফ যাব। আনা আজহাবু তায়েফ। আনা আজহাবু তায়েফ। আমি তায়েফ যাব। আর তাইলে কদেহি আমি মদিনা যাব, আরবি কি হইব? আমি মদিনা যাব। আনা আজহাবু মদিনা। ভেরি গুড, তোর বেরেন অত্যন্ত ভালো। বুঝলি মন্টু, তুই খামা খায় তো কষ্ট কইরা বিদেশে চাকরি করতে আইসাস। দেশে থাকলে লেহাপড়া কইরা তুই ভালো চাকরি বাকরি করতে পারতি। জি না দুলা ভাই, দেশে চাকরি পাও নত্য সোজা না। দেখেন না, কপাল আর কারে কয়। দাখিল পরীক্ষায় আমি জিপিএ 5 পেয়ে পাশ করলাম, অথচ আলিম পরীক্ষায় মারলাম ডাব্বা। সেই জন্যই তো আব্বাই আপনার ধরে আমার বিদেশ পাঠিয়ে দিলেন। যাই হোক, আমি আমার কফিল রে ধইরা তার নিজের দোকানে তোর চাকরির ব্যবস্থা কইরা দিছি। এখন তুই যদি ভালো করে আরবি ভাষায় কথা কইতে না পারস, তাইলে সে তোরে বেতন দিবে কম, এমনকি দেশেও ফেরত পাঠায় দিতে পারে। কুফা কথা কয় না তো দুলা ভাই, আজারে পেশাল তুই আসেন, আমার আরবি শিখান। হ, তা বল, আমি চিনি ছাড়া চা খাই। দুলা ভাই, আমি তো চিনি দিয়া চা খাই। আরে ব্যাক কল, তোর কথা কি কইতাছে? এর আরবি কি হইব সেইটা কইতে কইতাছি। ও, আবার কোন দুলা ভাই? আমি চিনি ছাড়া চা খাই। আবগা শাই বেদুনি সুক্কর। আবগা শাই বেদুনি সুক্কার। আমি চিনি ছাড়া চা খাই। দুলা ভাই, একটা বিষয় খেয়াল করছেন? কি বিষয়? আপনার দোস্ত আনোয়ার ভাই রোজ রাইতে ঘুমানোর আগে মূল্যবান কিছু একটা স্পর্শ কইরা তারপর ঘুমায়। মূল্যবান? মূল্যবান কিছু মানে? না মানে আমার অনুমান আর কি। আমি ফলো কইরা দেখছি আনোয়ার ভাই রোজ রাইতে ঘুমাইতে যাওয়ার আগে ব্যাগ থেকে একটা জিনিস বাইর করেন, তারপর সেই জিনিসটারে নাকের কাছে নেন, তারপর সেইটারে বালিশের তলায় রেখা শুয়ে পড়েন। রোজ রাইতে? হ, রোজ রাইতে। আগে তো কষ নাই। আগে কই নাই, কারণ কারণ মনে আসিল না, নাকি কনফার্ম হইতে সময় নিতেছিলাম, ঠিক মনে নাই। আইস খেয়াল করেন। দেখুন লাগে তো তাইলে। আচ্ছা, হন পর। আইসক্রিম, জিলাতি, জিলাতি, আইসক্রিম, কলা, মাউজ। ওরে আমার দাদা ভাই রে, আমার রাজা ভাই রে, ওরে আমার চেয়ারম্যান সাহেব রে, আমার মেম্বার সাহেব রে, ওরে আমার হেডমাস্টার সাহেব রে। আম্মা, আপনার নাতি তো কান দেখেন, সে কি শরীরে ব্যথা পাইতাছে? না রে বউ, ব্যথা পাইব কে? লেদা বাচ্চার জবানে তো কথা ফুটে নাই, তাই সে কান্দন কইরা কথা বলে। আমার মনে হয় আম্মা তার মনে বড় ব্যথা, তাই সে কান্দন করে। কি যে কব, লেদা বাচ্চার আবার মনে ব্যথা হয় কেমনে? হইব না, তার জন্মের সময় তার বাপে তার কাছে ছিল না, এটা আম্মা কম দুঃখের কথা। বউ যে কি কয়। হ্যালো, আমার বাজান কেমন আছে গো? কেন বাজান রে যে ধারণ করলো তার কুশল জানতে মন চায় না? আরে মনে চাইবো না কেন, ডাক্তার আপন লগে আমার ফোনে কথা হইছে,
তিনি আমারে চিন্তা করতে মানা করছেন। আনু কি কয়? ও বউ, মা, আমার বাজান রে তার মায়ের কোলে একটু দাও না, দুইজন রে একলগে দেখি। ঘন্টা খানেক আগে না একবার ফোন করে দেখলি? সবুর কর বাজান, দিতাছি। এই না 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 নো, কান্দে না কান্দে না, আমার ময়না পাখি, আমার টিয়া পাখি, আমার কইতে পাখি। ও বাজান, তুমি আমার স্বরে ও, তুমি আমার স্বরে আ, তুমি আমার রস্যই, তুমি আমার দীর্ঘই। এসব কি কইতাছেন আপনি? হনিলু, আমি লেখাপড়া শিখতে পারি নাই, শিক্ষিত হইতে পারি নাই, দেশে কর্মকাজে সুবিধা করতে না পাইরা তোমাগরে দূরে রাইখা বিদেশে এসা গাধার খাটুনি খাটতেছি, অমানসিক পরিশ্রম করতেছি। আমার বাজানের জানি এই অবস্থা না হয়, আমি আমার বাজানরে লেখাপড়া শিখাবো, শিক্ষিত বানাবো, মানুষের মতন মানুষ কইরা তারে আমি কইরা তুলব। করে বাজান ক, সরে অ, সরে আ, রস্যই, দীর্ঘই। দুলাভাই, কিরে মন্টু? আস্তে আস্তে দুলাভাই, ওই যে দেখেন, কি? আপনার দোস্ত আনোয়ার ভাই ওই জিনিসটা ব্যাগের থেকে বাইর করে নাকের কাছে নিয়ে আবার বালিশের তলায় রাখলো। তুই ঠিক দেখছস? তাই কইতেছি কি দুলাভাই, আমি রোজই দেখতেছি। ইস, আমি মিস করলাম, আগে কইবি না আমারে? আইস কইয়া রাখলাম, কাইল আনোয়ার ভাই ঘুমাইতে যাওয়ার আগে আপনি নজর রেখেন। আচ্ছা ঠিক আছে, অহন ঘুমা। লাইলাল খায়ের। লাইলাল খায়ের। মজিদ, দোস্ত আমার। আনোয়ার, তুমি ঘুমাও নাই দোস্ত? মন্টু মিয়া, কৌতূহল বেশি দিন ধারণ করা ঠিক না, বেশিক্ষণ চাইপা রাখাও ঠিক না। কাছে আসো তোমরা, আমার বিছানায় আইসা বসো। কেন দোস্ত? আরে আসো না, চলেন দুলাভাই। বসো, তোমা করে একটা জিনিস দেখাই। দুলাভাই, বালিশের নিচে থাইকা সেই মূল্যবান জিনিসটা বাইর করতেছে। এই যে, তোমরা এইটার ব্যাপারে কৌতূহলী আছিলা তো, এইটা দেখতে চাইছিলা তো। আরে, এইটা তো দেখি একটা মাটির টুকরা। মাটির ঢেলা? ঠিক বলছো, একদম তাই। খুবই সাধারণ একটা মাটির টুকরা এটা, তবে মাটিটা আমার দেশের, বাংলাদেশের মাটি, আমার গ্রামের মাটি। বলো কি? কিন্তু এই মাটির টুকরাটার মাঝে যা কি? হ আনোয়ার ভাই, রোজ রাইতে ঘুমাইতে যাওয়ার আগে মাটির টুকরাটা আপনি নাকের কাছে নেন, তারপর বালিশের তলায় রাইখা ঘুমায় পড়েন। কারণটা কি? আসলে রোজ রাইতে ঘুমাইতে যাওয়ার আগে আমি মাটির গন্ধ শুকি, আমার দেশের মাটির গন্ধ। যেই মাটিতে শুয়ে আছেন আমার বাপ দাদায়, যে মাটিতে হাইটা বেড়ায় আমার মা, ভাই বোন, বউ, যেই মাটির গন্ধ লাইগা আছে আমার সারা গায়ে, আগামীতে যেই মাটিতে ভর দিয়া দাঁড়াইব আমার সন্তান, আর 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 যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষার মর্যাদা লাভ করছি, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করছি, সেই শহীদদের রক্তের গন্ধ মাখা এই মাটি। তাই আমি এই মাটির গন্ধ সুইকা তাগরে স্মরণ করি, তাগো প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভইরা ওঠে। রোজ রাইতে এই মাটির গন্ধ না নিলে আমার ঘুম যে আসে না ভাই, ঘুম যে আসে না। এতক্ষণ মোহাম্মদ শাহ আলমগীর রচিত মাটির গন্ধ নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা নাজনীন সুলতানা, মজিদ, মোহাম্মদ সোহেল এবং নীলুফা ও আনোয়ারের চরিত্রে অভিনয় করেছেন নাহিদা শারমিন ও শাহেদ আলী। শব্দগ্রহণ
মোহাম্মদ ইমরান। মন্টু চরিত্রে অভিনয় ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের।